ভারতের আকাশে জার্মান যুদ্ধ বিমান, এমন মহড়া আরও ঘন ঘন দেখা যেতে পারে। 2024 সালের আগস্টে প্রথম মহড়া। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়াৎসের ভারত সফরে এখন আবার গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষার বিষয়টি। সামরিক সরঞ্জামে বৈচিত্র্য ও আধুনিকত্ব আনতে রাশিয়ার উপর নির্ভরতা কমাতে জার্মানি থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে চায় ভারত। রাশিয়ার সাথে সখ্যের কারণে এতদিন ভারতকে অস্ত্র বিক্রি করতে অনিচ্ছুক ছিল জার্মানি, কিন্তু তা বদলাচ্ছে। ভারতকে ক্রমশ একজন গুরুত্বপূর্ণ বিশ্বস্ত অংশীদার হিসেবে দেখছে জার্মানি, যার সাথে তার মূল্যবোধ ও কৌশলগত মিলও রয়েছে। এমনকি জার্মানি এখন ভারতের নৌবাহিনীর জন্য সাবমেরিনও বানাতে তৈরি, তাও ভারতের মাটিতেই। বিশ্বজুড়ে চাপের মুখে নানা জোট, আমেরিকার দিকেও কড়া নজর রাখছে ভারত ও জার্মানি। ট্যারিফ থেকে ইউক্রেন হয়ে ভেনেজুয়েলা, ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তগুলো যেন সতর্কবার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চ্যান্সেলর মেয়াৎস দুজনের জন্যই। তবুও সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে আমেরিকাকে বাদ দেওয়ার সুযোগ নেই। চীনের আগ্রাসী মনোভাব বিষয়ে দুপক্ষই সচেতন, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, যা সাপ্লাই চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুটি দেশই চায় নিয়মভিত্তিক বহুমুখী বিশ্ব ব্যবস্থা, যা ওয়াশিংটন বা বেইজিং এর মতো নয়, যেখানে ক্ষমতাই শেষ কথা। তাই এই সম্পর্ককে আরও গভীরে নিতে আগ্রহী ভারত ও জার্মানি। কিন্তু ঝামেলাও আছে। ভারতের জন্য নিরাপত্তার হুমকি চীন। এই দুই দেশের সীমান্ত দীর্ঘ ও বিতর্কিত। আর জার্মানির সবচেয়ে বড় বাণিজ্য সঙ্গী রাষ্ট্র চীন। চীনের সঙ্গে জার্মানির বাণিজ্য ভারতের তুলনায় প্রায় 8 গুণ বেশি। অন্যদিকে রাশিয়ার সাথে ভারতের ঘনিষ্ঠতা। ইউক্রেন যুদ্ধের ফলে ইউর কাছে রাশিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। তবুও এই সফরে বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দিতে আগ্রহী মেয়াৎস মোদী দুজনেই। তাই হয়তো দিল্লি নয়, নিজের ঘাঁটি গুজরাটেই মেয়াৎসকে আমন্ত্রণ জানান মোদী। আর চীন সফরের আগে মেয়াৎসের ভারতে আগমনের প্রতীকী গুরুত্বও রয়েছে। অন্যদিকে জানুয়ারির শেষে স্বাক্ষরিত হতে পারে 2 দশক ধরে আলোচিত ভারত ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি।